শুরুর একাদশে ফিরছেন লিওনেল মেসি, তার সাথে আক্রমণ ভাগে জুটি বাঁধতে পারেন লাউতারো মার্টিনেজ। ডিফেন্স নিয়ে আছে বড় সুখবর, কেপ ভার্দেকে হারিয়ে পরের রাউন্ডে যেতে সব দিক থেকে প্রস্তুত আর্জেন্টিনা ফুটবল দল। জর্ডান ম্যাচের তুলনায় এই ম্যাচে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন, সাথে আসছে বেশ কিছু চমক। সব মিলিয়ে আগামী ম্যাচে কেমন হতে চলেছে আর্জেন্টিনার সেরা একাদশ, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। দেখতে দেখতে চলে এসেছে আর্জেন্টিনার সেই কাঙ্ক্ষিত ম্যাচ। শনিবার ভোরে কেপ ভার্দের বিপক্ষে নকআউটের প্রথম ম্যাচে মাঠে নামবে গেলবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে জিতলেই শিরোপার আরো এক ধাপ নিকটে পৌঁছে যাবে আকাশী নীল জার্সিদারিরা। তাই তো র্যাঙ্কিং এ 62 ধাপ পিছিয়ে থাকা কেপ ভার্দের বিপক্ষে জিততেও সব দিক থেকে সিরিয়াস ভাবে প্রস্তুতি নিচ্ছেন লিওনেল স্কেলোনি। দলের সেরা তারকা লিওনেল মেসি সহ সব রথী মহারথীদের নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জর্দানের বিপক্ষে সবশেষ ম্যাচের তুলনায় এই ম্যাচের শুরুর একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন, সাথে থাকতে পারে বেশ কিছু চমক। এই ম্যাচে আর্জেন্টিনার গোলকিপিং পজিশনে থাকতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ। গ্লাভস হাতে দারুণ ছন্দে আছেন এমি। ভাঙা আঙ্গুল নিয়ে যেভাবে আর্জেন্টিনার গোলবারের আগলে রেখেছেন তিনি, সেটি সত্যি প্রশংসা করার মতো। তার সাথে রক্ষণের সবচেয়ে বড় পাওয়া ক্রিস্টিয়ান রোমেরোর ইনজুরি মুক্ত হওয়া। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে উরুর চোটে পড়ে মাঝে খেলার পথে তাকে উঠিয়ে নিয়েছিলেন স্কেলোনি। এরপর জর্দানের বিপক্ষে ম্যাচে ছিলেন বিশ্রামে। তবে এক ম্যাচে গ্যাপ দিয়েই আবারও শুরুর একাদশে ফিরতে পারেন টটেনহামের এই সেন্ট্রাল ব্যাক। তার সাথে জুটি বাঁধতে পারেন অভিজ্ঞ ওতামেন্দি। তিনি অবশ্য এখন অব্দি ভালোভাবে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। এছাড়া দুই ফুলব্যাক হিসেবে দেখা যেতে পারে নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলিয়াফিকুকে। গেল ম্যাচে জুলিয়ানো সিমিওনেকে রাইট ব্যাক পজিশনে খেলানো হলো, এই ম্যাচে ফেরানো হতে পারে মোলিনাকে। আর্জেন্টিনা দলের সবচেয়ে ভরসার জায়গা তাদের মিডফিল্ড পজিশন। সেখানে জর্দানের বিপক্ষে লো সেলসোর জাদুকরী পারফরমেন্স নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে কোচ স্কেলোনির মনে। ফ্রি কিক থেকে তার নজর কাড়া সেই গোল কিংবা পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে পারফরমেন্স করা, সব মিলে লো সেলসোকে শুরুর একাদশে রেখেই একাদশ সাজাতে পারেন তিনি। তার সাথে ফেরানো হতে পারে অভিজ্ঞ রদ্রিগো দি পলকে। ইন্টার মায়ামির এই ডিফেন্সিভ মিডফিল্ডার টুর্নামেন্টে আর্জেন্টিনার জন্য অন্যতম ভরসার নাম। তার সাথে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা এনজো ফার্নান্দেসকেও ফেরানো হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশে। যদি নিজের ক্লাসিক 4-4-2 ফরমেশনে একাদশ সাজান স্কেলোনি, সেক্ষেত্রে চতুর্থ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থিয়াগো আলমাদাকে বেছে নিতে পারেন তিনি, যিনি কিনা এবার আসরে এরই মাঝে অসাধারণ পারফরমেন্স করে সবার নজর কেড়েছেন। এদিকে এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। বল পায়ে অবশ্য দারুণ ফর্মে আছেন তিনি। টুর্নামেন্টে এরই মাঝে 3 ম্যাচে করেছেন 6 গোল, সাথে 1 হ্যাট্রিক। বিশ্বকাপে বাকি পথে এগিয়ে যেতে চাইলে লিওনেল মেসিকে অবশ্যই পারফরমেন্সের সাথে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে আলবেসেলেস্তাকে। এছাড়া তার সাথে জুটি বাঁধতে পারেন আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করা লাউতারো মার্টিনেজ। টুর্নামেন্টে এখন অব্দি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আতলেতিকো মাদ্রিদের তারকা হুলিয়ান আলভারেজ। তাই তাকে সরিয়ে আলতারোর উপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে বলা চলে কেপ ভার্দের বিপক্ষে নিজেদের সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে লড়াই নামবে আর্জেন্টিনা।